আজ তোমাদের স্বামী বিবেকানন্দের কিছু বাণী বলবো। তার আগে চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে অন করে অল নোটিফিকেশান করে দেবে, যাতে আমি যখনই কোথাও নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান চলে যাবে। চলে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ফুল ভিডিওটা দেখবে। যদি স্কিপ করো তাহলে কিছুই জানতে পারবে না। স্বামী বিবেকানন্দের বাণী পার্ট 1। স্বামী বিবেকানন্দ ছিলেন সর্বকালের সেরা বুদ্ধিজীবীদের মধ্যে একজন। বিবেকানন্দ একটি সুপরিচিত কলকাতা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ভারতে এবং সারা বিশ্বে স্বামী বিবেকানন্দ মানুষের উপর একটি স্থায়ী ছাপ ফেলেছিলেন। তিনি অত্যন্ত অন্তর্দৃষ্টি এবং বয়সহীনতার সাথে কথা বলেছিলেন। তিনি বিশ্ব মঞ্চে হিন্দু ধর্মের একজন চ্যাম্পিয়ন ছিলেন এবং আমাদের প্রত্যেকের মধ্যে আত্মবিশ্বাসী সেরা এবং সম্ভাবনার তার শক্তিশালী বার্তায় লক্ষ লক্ষ মানুষের অনুপ্রাণিত করে চলেছে। স্বামী বিবেকানন্দ একজন বিখ্যাত আধ্যাত্মিক নেতা। একবার একটি শক্তিশালী বার্তা দিয়েছিলেন যা আমাদের এই চ্যালেঞ্জগুলির অতিক্রম করতে সাহায্য করতে পারে। স্বামী বিবেকানন্দের কিছু উক্তি বলছি। এক হচ্ছে প্রেরণার বিষয়ে স্বামী বিবেকানন্দের উক্তি। 2 হচ্ছে স্বামী বিবেকানন্দ সর্বাধিক জনপ্রিয় স্বামী বিবেকানন্দের উক্তি। জ্ঞান সম্পর্কে স্বামী বিবেকানন্দের উক্তি। অনুপ্রেরণা সম্পর্কে স্বামী বিবেকানন্দের উক্তি। পদ্ধতি নেতৃত্বের ওপর স্বামী বিবেকানন্দের উক্তি। কিছু উক্তি নিচে দেওয়া হলো। তার মধ্যে 1 নম্বর হচ্ছে প্রেরণার বিষয়ে স্বামী বিবেকানন্দের উক্তি। জেগে ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামো না। আপনি নিজেকে বিশ্বাস না করা পর্যন্ত আপনি ঈশ্বরে বিশ্বাস করতে পারবেন না। নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে পাপ। একেবারে একটি কাজ করুন এবং এটি করার সময় আপনার সমস্ত আত্মাকে এতে বাদ দিন। আমরা যা আমাদের চিন্তা আমাদের তৈরি করেছে, তাই আপনি কি মনে করেন সে বিষয়ে যত্ন নিন। শব্দগুলো গৌণ, চিন্তা বেঁচে থাকা আপনাকে ভিতর থেকে বানাতে হবে। কেউ আপনাকে শিক্ষা দিতে পারে না। আপনার নিজের আত্মা ছাড়া অন্য কোনো শিক্ষক নেই। নিন্দা করবেন না। আপনি যদি সাহায্যের হাত বাড়াতে পারেন তবে তা করুন। আপনি যদি না পারেন আপনার হাত গুটিয়ে রাখুন। আপনার ভাইদের আশীর্বাদ করুন এবং তাদের নিজস্ব পথে যেতে দিন। হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে একটি দ্বন্দ্ব। আপনার হৃদয় অনুসরণ করুন। অন্যদের কাছ থেকে যা ভালো তা শিখুন, তবে তা জানুন এবং আপনার নিজের উপায়ে একটি শোষণ করুন। অন্যের হয়ে যাবেন না। সত্য হাজার ভিন্ন উপায়ে বলা যেতে পারে, তবুও এটি প্রতিটি সত্য হতে পারে। নিজেকে এবং আপনি যা কিছুতে বিশ্বাস করুন। জেনে রাখুন আপনার ভিতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়ে বড়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সর্বাধিক জনপ্রিয় স্বামী বিবেকানন্দের উক্তি। তুমি যা ভাবো তাই হবে। নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হবে। আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তবে আপনি হবেন। হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্বে আপনার হৃদয়কে অনুসরণ করুন। অন্যদের কাছ থেকে যা ভালো তা শিখুন, তা আনুন এবং আপনার নিজের উপায়ে তা গ্রহণ করুন। অন্যায় হয়ে যাবেন না। সত্য হাজার ভিন্ন উপায়ে বলা যেতে পারে, তবু প্রতিটি সত্য হতে পারে। ধ্যান মূর্খদের বেশিতে পরিণত করতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত বোকারা ধ্যান করে না। অন্যদের কাছ থেকে যা ভালো তা শিখুন, তবে তা আনুন। নিজের উপায়ে এটি আরাম। সত্যের কোনো পরীক্ষা হয় না। সত্য প্রায় আরামদায়ক হতে পারে, হতে দূরে। একসময় এটি কাজ করুন। এটি করার সময় সব বাদ দিয়ে আপনার পুরো আত্মাকে এতে রাখুন। যে কোনো কিছু যা আপনাকে দুর্বল করে তোলে, শারীরিক, বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিকভাবে,
এটিতে পিস হিসেবে প্রত্যাখ্যান করুন। মহান কাজের জন্য দীর্ঘ সময়ের জন্য মহান এবং অবিরাম প্রচেষ্টার প্রয়োজন। হাজার হেঁটে খেয়ে ধৈর্য প্রতিষ্ঠা করতে হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গভীর জ্ঞানের ওপর স্বামী বিবেকানন্দের উক্তি। জ্ঞানী শক্তি, আমরা সবাই তাতে একমত। জ্ঞান হলো মানুষের মধ্যে ইতিমধ্যে শক্তির প্রকাশ। শিক্ষা নেই পরিমাণ তথ্য নয় যা আপনার মস্তিষ্কে প্রকাশ করানো হয় এবং সেখানে তাণ্ডব চালায়, যা আপনার সারা জীবন হজম হয় না। আমাদের অবশ্যই জীবন নির্মাণ মানুষ চরিত্র নির্মাণ ধরনের অর্থীকরণ থাকতে হবে। একমাত্র প্রকৃত শিক্ষক তিনি, যিনি অবিলম্বে ছাত্রের স্তরে নেমে আসতে পারেন এবং তার আত্মাকে ছাত্রের আত্মার স্থানান্তর করতে পারেন এবং ছাত্রের চোখ দিয়ে দেখতে এবং তার কান দিয়ে শুনতে এবং মন দিয়ে বুঝতে পারেন। পৃথিবীর সমস্ত জ্ঞান আপনার নেওয়ার আপনি শুধু পৌঁছানোর এবং এটি দখল করতে হবে। জ্ঞান শুধুমাত্র একটি উপায়ে পাওয়া যায়, অভিজ্ঞতার উপায় জানা কোনো উপায় নেই। আমরা যত খুশি বাইরে আসি এবং অন্যদের ভালো করি, ততই আমাদের হৃদয় শুদ্ধ হবে এবং ঈশ্বর তাদের মধ্যে থাকবেন। উপরে আসার একমাত্র উপায় লড়াই করা। হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্বে আপনার হৃদয়কে অনুসরণ করুন। ভালো কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালো কাজা। আপনি যদি এটি খোঁজেন না পান, খুঁজতে থাকুন। মীমাংসা করবেন না। শিক্ষিত হওয়ার অর্থ এমন একটি মন যা চিন্তা করতে পারে এবং এটি আত্মা যা কল্পনা করতে পারে। এটা হলো ফার্স্ট পার্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটা করে লাইক করে দেবেন। লাইক করলে কি বলুন তো, ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, নমস্কার।